এখন 1971 সাল নয়, 1990 সাল নয়, 2024 সালে দাঁড়িয়ে কে কি বলছে, কে কি করছে, কার উদ্দেশ্য কি, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের একটি মানুষও সেটি জানে। সে যে ক্ষমতায় থাকার জন্য আরো 10-20-50 হাজার মানুষের লাশ ফেলার জন্য প্রস্তুত ছিল, সেটি বাংলাদেশের প্রত্যেকটি মানুষ জানে। সে এতটাই ক্ষমতা পিপাসু হয়ে গিয়েছিল যে আর্মি, নেভি, এয়ারফোর্সকে পর্যন্ত হুমকি দিয়েছিল যেন যে কোনো উপায়ে তাকে ক্ষমতায় টিকিয়ে রাখা হয়। এর জন্য বাংলাদেশের মানুষের ওই গণঅভ্যুত্থানে গুলি চালানোর জন্য সে প্রস্তুত ছিল। আজকে ওই তিন বাহিনী যদি তাদের ওই কথাগুলো বা তার ওই কথাগুলোর এগেইনস্টে না দাঁড়াতো, হয়তো বাংলাদেশে অনেক বড় একটি বিভীষিকা হতে পারতো। কিন্তু দিন শেষে আসলে এই যে গণঅভ্যুত্থানটি হয়েছে, এই যে বাংলাদেশের নতুন স্বাধীনতা এসেছে, এটি আসলে রক্ষা করেছে এই দেশের জনগণ। সেদিন ঢাকা শহরের প্রত্যেকটি প্রান্ত থেকে যদি লক্ষ লক্ষ মানুষ রাস্তায় না নামতো, এই সংখ্যাটা যদি হাজারে হতো, ওই খুনি হাসিনা ওই বিভিন্ন ফোর্সকে বাধ্য করতো যেন গুলি চালানো হয়। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। সে যখন বীরু কাপুরুষ চোরের মতো, খুনির মতো দেশ ছেড়ে পালিয়েছে, তখন তার তো আর কিছু বলার নেই। সেই জায়গা থেকে নিজের মুখ বাঁচানোর জন্য এসব নোংরা কথা সে বলছে। কিন্তু আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, বাংলাদেশের মানুষ এখন আর শিশু নয়। বাংলাদেশের ওই গ্রামের মানুষ এখন যা বুঝাবেন তাই বুঝবে, এই দিন আর নেই। বাংলাদেশের মানুষ জানে আপনি নিজে ক্ষমতায় টিকে থাকার জন্য 16 বছরে যেমন হাজার হাজার খুন, গুম, লাশ ফেলেছেন, ঠিক তেমনি এই 5ই আগস্টেও আপনি হাজার হাজার মানুষের জীবন নেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। আপনি একজন খুনি, আপনি খুনি শেখ হাসিনা। আমাদের রেজিস্ট্যান্স উইক এখন চলছে। রেজিস্ট্যান্স উইকের মধ্য দিয়ে আমরা দেখেছি আওয়ামী দোসররা যেভাবে ষড়যন্ত্র করছিল আমাদের ছাত্র নাগরিকের অংশগ্রহণের সফল অভ্যুত্থানটিকে বিনষ্ট করে দেওয়ার জন্য। আপনারা দেখেছেন আমাদের ছাত্র নাগরিকের অংশগ্রহণে তাদের যে দিবাস্বপ্ন সেটিকে আমরা নস্যাৎ করেছি। সুতরাং এই যে আমাদের সফল অভ্যুত্থানটিকে আমাদের সফল রাখার জন্য, ধারাবাহিকতা রাখার জন্য আমাদের রেজিস্ট্যান্স উইকটি রয়েছে এবং রেজিস্ট্যান্স উইকটি 4 দফা দাবির ভিত্তিতে আমাদের পরিচালিত হচ্ছে। সুতরাং এই 4 দফা দাবি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত ছাত্র নাগরিকের রাস্তায় অবস্থান কর্মসূচি চলবে। এবং আজকের আপনারা জানেন আমাদের বিক্ষোভ মিছিল রয়েছে। বিক্ষোভ মিছিলের পরবর্তী কর্মসূচিটি আমরা আবার প্রেস রিলিজের মধ্য দিয়ে আপনাদেরকে জানিয়ে দেব। আমরা চাই না এই দেশের মানুষের এই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পরে সিঙ্গেল কোনো জায়গায় একটু ভোগান্তি হোক। আপনারা দেখেছেন আমরা কিন্তু শাহবাগে অবস্থান কর্মসূচি দিয়েছি, আমরা দাঁড়িয়েছি মিউজিয়ামের সামনে। আমরা চাই না আমাদের যে ভাই বোনরা রাস্তা দিয়ে চলছে তাদের একটুও ভোগান্তি হোক। সেই জায়গা থেকে যারা আমাদের এই বাংলাদেশের ছাত্র নাগরিকের যে গণঅভ্যুত্থান সেটি নষ্ট করতে চায়, তারা যদি রাস্তায় নেমে এটি নষ্ট করার বিন্দু মাত্র প্রচেষ্টা দেখায়, তখনই তাদেরকে প্রতিহত করার জন্য যেদিকে যেতে হবে সেটাই হবে আমাদের বিক্ষোভ মিছিলের রূপ। তারা যে সময় বের হবে সেই সময় তাদেরকে প্রতিহত করার জন্য আমরা যখন বের হব সেই সময়টি হবে আমাদের বিক্ষোভ মিছিলের সময়।